بسم الله الرحمن الرحيم. Redon HD video. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير. يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو الرحيم الغفور. والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء ملته والمعتقدين من أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आले सय्यिदिना मौलाना কোন দিন জানি ডাকে সে যাই তোমার এই বাড়ি ঘর সারিতে গায়ের আপন জামা খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا জগৎ পাগল কাবার জন্যে কাবা পাগল মাবুদের মাবুদ পাগল নবীর জন্যে মাবুদ পাগল নবীর জন্যে নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি লানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা রাস্তা দিয়ে চলতেন নবীজি ওগো পেটে পাথর বাঁধিয়া গুনগুন স্বরে কাঁদতেন নবীজি উম্মতের লাগিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা খেলো মুমিন প্রেম খেলা মরার আগে মরণ বালা খেলো মুমিন প্রেম খেলা মরার আগে মরণ বালা জীবিত প্রেমে মরতে পারলে জীবিত প্রেমে মরতে পারলে গুছিবে মনের জালা লা ইলাহা ইল্লাল্লাহ
হো লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले सलातुन या अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين وما يضل به إلا الفاسقين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বলো গো নবী তুমি বিনে আপন কে আমার 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 তোমাকে পাইবার আশায় তোমাকে পাইবার আশায় চোখের জলে বুক ভাসাই বলো গো নবী তুমি বিনে আপন কে আমার বলো গো নবী তুমি বিনে আপন কে আমার ওগো কুরআনে পড়েছি আমি গুনাহগারের বন্ধু তুমি ওগো কুরআনে
কোরআনে পড়েছি আমি গুনাহগারের বন্ধু তুমি পার করিও রোজ হাসরে পার করিও রোজ হাসরে আমি পাপী গুনাহগার বলো গো নবী তুমি বিনে আপন কে আমার বলো গো নবী তুমি বিনে আপন কে আমার তোমাকে পাইবার আশায় তোমাকে আশায় চোখের জলে বুক বাসাই বলো গো নবী তুমি বিনে আপন কে আমার বলো গো নবী তুমি বিনে আপন কে আমার ওগো হাদিসে পড়েছি আমি গুনাহগারের বন্ধু তুমি পার করিও রোজ হাসরে পার করিও সরে আমি পাপী গুনাহগার বলো গো নবী তুমি বিনে আপন কে আমার বলো গো নবী তুমি বিনে আপন কে আমার ওগো কোরআনে পড়েছি আমি গুনাহগারের বন্ধু তুমি ওগো কোরআনে পড়েছি আমি গুনাহগারের বন্ধু তুমি পার করিও রোজ হাসরে পার করিও রোজ হাসরে আমি পাপী গুনাহগার বলো গো নবী তুমি বিনে আপন কে আমার বলো গো নবী তুমি বিনে আপন কে আমার ওগো আদম থেকে ঈসা নবী সবাই বলবে নাফসি নাফসি ওগো আদম থেকে ঈসা নবী সবাই বলবে নাফসি নাফসি কাঁদিবেন উম্মতের তরে কাঁদিবেন উম্মতের তরে মাফ করো উম্মত আমার বলো গো নবী তুমি বিনে আপন কে আমার বলো গো নবী তুমি বিনে আপন কে আমার তোমাকে পাইবার আশায় তোমাকে পাইবার আশায় চোখের জলে বুক বাসাই বলো গো নবী তুমি বিনে আপন কে আমার বলো গো নবী তুমি বিনে আপন কে আমার আদম থেকে ঈসা নবী সবাই বলবে নাফসি নাফসি কাঁদিবেন উম্মতের তরে কাঁদিবেন উম্মতের তরে মাফ করো উম্মত আমার বলো গো নবী তুমি বিনে আপন কে আমার বলো গো নবী তুমি বিনে আপন কে আমার তোমাকে পাইবার আশায় তোমাকে পাইবার আশায় চোখের জলে বুক বাসায় বলো গো নবী তুমি বিনে আপন কে আমার বলো গো নবী তুমি বিনে আপন কে আমার বলো গো নবী তুমি বিনে আপন কে আমার উপস্থিত অধ্যকার মাহফিলের গোয়ালনগর দক্ষিণ দিয়া গুলজারে মদিনা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে দক্ষিণ দিয়া গ্রামের বাৎসরিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব রহমান আলী মিয়া ও ইউসুফ আলী মেম্বার সাহেব দক্ষিণ দিয়া
আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বাতিলের আতঙ্ক হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব, খাদেম বিশ্ব জাকির মঞ্জিল ফরিদপুর। আজকের মাহফিলে বিশেষ অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন হযরত মাওলানা আতাউর রহমান মুজাহিদি সাহেব, খতিব গাউসিয়া জামে মসজিদ ভৈরব। প্রধান বক্তা হযরত মাওলানা হাবিবুর রহমান হাবিব সাহেব, খতিব স্কুল পাড়া জামে মসজিদ গোয়ালনগর। এছাড়া আরো বহু উলামায়ে কেরামগণ রয়েছেন। আমার ডানে এবং বামে উপস্থিত মুরব্বী বাবারা, আমার সামনে উপবিষ্ট যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলের খেদমতে আমি আবারও তাকিদান সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 114 খানা সূরা নাযিল করেছেন আমাদের নবীজির উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 114 খানা সূরা নাযিল করেছেন। এর মধ্যে একটা সূরা নাযিল করেছেন যে সূরাটা হচ্ছে সবচেয়ে বড় সূরা, সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারার 26 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন এটা আপনাদের সামনে উল্লেখ করব। একটু গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাতালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইস্তাহি, আল্লাহ পাক রব্বুল আলামিন লজ্জাবোধ করেন না। ইন্নাল্লাহা লা ইস্তাহি, আল্লাহ পাক লজ্জাবোধ করেন না। আইয়া দুরিবা মাতালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ পাক কোন মশার উদাহরণ দিতে আল্লাহ পাক লজ্জাবোধ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 26 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মশার উদাহরণ দিতে লজ্জাবোধ করি না। এই কথাটা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কথাটা যখন আল্লাহ নবীর মাধ্যমে যখন সমস্ত মানুষের মধ্যে যখন উপস্থাপন করলেন, করার পরে মানুষগুলা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কয় ভাগে বিভক্ত হয়? দুই ভাগে বিভক্ত হয়ে যায়। অনেক সময় আমরা বলি, হুজুর আপনি এইভাবে ওয়াজ করেন, আরেকজনে আরেকভাবে ওয়াজ করে, কিন্তু মানুষ কেন এইভাবে দুই রকম ওয়াজ করে? আমরা কারটা শুনবো, কারটা আমরা মানবো? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করার পরে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, এইখানে আমরা তো মামুলি বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন, আমার বান্দারা, নিশ্চয় আল্লাহ, আমি আল্লাহ কোন ছোট্ট মশার উদাহরণ দিতে লজ্জাবোধ করি না। কেন এই কথা বললেন? আমার ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগেও অনেক সূরা নাযিল করেছেন, যেই সূরার মধ্যে মাছির উদাহরণ দিয়েছেন, বড় বড় প্রাণীর উদাহরণ দিয়েছেন, কোথাও পিঁপড়ার কথা বর্ণনা করেছেন, কোথাও গাভীর কথা বর্ণনা করেছেন, কোথাও মৌমাছির কথা বর্ণনা করেছেন। এইভাবে অসংখ্য প্রাণীর নামে আল্লাহ পাক সূরা নাযিল করেছেন, বিভিন্ন আয়াতে কারিমা নাযিল করেছেন। নাযিল করার পরে কাফেররা আল্লাহর নবীর কাছে এসে বলল, এ মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কেমন আল্লাহ, যে আল্লাহ এই বড় বড় প্রাণীর নামে সূরা নাযিল করে, গাভীর নামে সূরা নাযিল করে? তখন আল্লাহর নবীর কাছে আল্লাহ ওহী পাঠালেন। আল্লাহ পাক বললেন, রে কাফেরের দলেরা, শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গাভী কেন, মাছি কেন, মশা কিংবা এর চেয়ে ছোট কোনো প্রাণী যদি থাকে রে, ওইটার উদাহরণ দিতে আমি আল্লাহ পাক লজ্জাবোধ করি না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই কথাটা বলার পরে মানুষগুলা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগটার নাম হচ্ছে মুমিন, এক ভাগের নাম কি? মুমিন। আরেক ভাগের নাম হচ্ছে কাফির। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করার পরে মানুষ কেন দুই ভাগে বিভক্ত হয়, আর এই দুইটা ভাগের পরিচয় আমি আল্লাহ পাক দিচ্ছি, তোমরা একটু শুনে নাও। আল্লাহ বললেন, ফাআম্মাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনে এবং আমার রাসূলের প্রতি ঈমান আনে, এই মুমিনের দলটা কি বলে এটা আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করে দিলাম, তোমরা একটু অন্তরের মধ্যে গেঁথে নাও। আল্লাহ বললেন, ফাআম্মাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, যারা মুমিন তারা বলে যে এটা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনরা যখন আল্লাহর পক্ষ থেকে কোনো নিদর্শন আসে, আল্লাহর পক্ষ থেকে যখন কোনো ওয়াজ আসে, তখন মুমিনরা সঙ্গে সঙ্গে এটা বিশ্বাস করে নেয়। মুমিনরা কোনো দ্বিধাবোধ করে না, মুমিনরা কোনো ধরনের সন্দেহ করে না, মুমিনরা সরাসরি এটা আল্লাহর পক্ষ থেকে যে এসেছে এটা বিশ্বাস করে নেয়। এরপর আল্লাহ পাক উল্লেখ করলেন দ্বিতীয় দলের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দ্বিতীয় দল, ফাআম্মাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে। ফাআম্মাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে তারা কি বলে? আল্লাহ পাক বলেন, ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দ্বিতীয় দলের নাম হলো যারা মুমিন, যারা মুমিনের বিপরীত। তারা বলে, ফায়াকুলুনা, তারা বলে, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। যারা মুমিন তারা বলে যে এটা দিয়ে আল্লাহ পাক কি বোঝাতে চান? জোরে কোন নাউযুবিল্লাহ। দেখেন এখানে দুইটা শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন। একটা শব্দ হলো যখন আল্লাহ পাক এই দুইটা দলের কথা বর্ণনা করলেন, প্রথম ভাগের কথা আল্লাহ পাক বললেন যে ফায়ালামুনা, তারা জানে যে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। আর যখন দ্বিতীয় ভাগের কথা আল্লাহ পাক উল্লেখ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এই দ্বিতীয় ভাগ হলো তারা বলে। প্রথম ভাগের ক্ষেত্রে আল্লাহ পাক বললেন তারা জানে, দ্বিতীয় ভাগের কথা আল্লাহ পাক বললেন যে তারা বলে। এর কারণ কি? এখানে সূক্ষ্ম একটা পার্থক্য আছে রে আমার ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের শানে জানে বলছেন, কারণ জানাটা হয় অন্তরে। কারণ মুমিন যখন আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু আসে, মুমিনরা সরাসরি অন্তরের মধ্যে এটা বিশ্বাস করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় ভাগ যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ নবীকে অস্বীকার করে, তাদের ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন ফায়াকুলুনা, তারা বলে। আর বলাটা হয় মুখে। কারণ কাফেররা তারা অন্তরে ঈমান নাই, তার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ঈমান নাই, নবীর প্রতি ঈমান না থাকার কারণে সে অন্তরে বুঝতে পারে না, সে শুধু মুখে মুখে বলে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কাফের যারা তারা অস্বীকার করে, তারা মুখে মুখে বলে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের শানে একটা শব্দ ব্যবহার করলেন, আর কাফেরদের শানে আরেকটা শব্দ ব্যবহার করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা ভাগ বর্ণনা করলেন, দুইটা ভাগের আলামত, দুইটা ভাগের গুণাগুণ বর্ণনা করলেন। প্রথম ভাগ কি বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন কোন নিদর্শন আসে, এই নিদর্শন সম্পর্কে যারা ঈমানদার তাদের বক্তব্য বর্ণনা করলেন, যারা বেঈমান তাদের বক্তব্য আল্লাহ পাক নির্ধারণ করলেন। এটা নির্ধারণ করার পরে অনেকেই মন্তব্য করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করার পরে মানুষ কেন বিভক্ত হয়ে যায়? কারণ কি? অনেকেই প্রশ্ন করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করার পরে কেন মানুষ দুই ভাগে বিভক্ত হয়? এর কারণ আল্লাহ পাক
এরপরে বর্ণনা করতেছেন ইউদিল্লু বিহি কাসীরাও ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইউদিল্লু বিহি কাসীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন নাজিল হওয়ার পরেও মানুষ কেন দুই ভাগে বিভক্ত হয়, আমি আল্লাহর পক্ষ থেকে শুনে নাও। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এরে আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফ দিয়ে অসংখ্য মানুষকে অগণিত মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পথভ্রষ্ট করে দিয়েছি। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এরপর আল্লাহ পাক বললেন এবং এই কোরআন শরীফ দিয়ে, আমার এই বাণী দিয়ে, আমার এই ওয়াজ দিয়ে আমি অসংখ্য মানুষকে জান্নাতের রাস্তায় তুলে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি এই অসংখ্য মানুষকে কোরআনের মাধ্যমে পথভ্রষ্ট করেছি, আর অসংখ্য মানুষকে এই কোরআনের মাধ্যমে আমি হেদায়েতের রাস্তায় দিয়েছি। দেখেন এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পথভ্রষ্টের কথা প্রথম বললেন, এরপরে 2 নম্বরে বললেন যে হেদায়েতের কথা। এর কারণ কি? এর কারণ হলো এই কোরআন শরীফ দিয়ে পথভ্রষ্ট হওয়া সহজ কথা। বলেন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বললেন যে অসংখ্য মানুষ, অগণিত মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে এই কোরআনের মাধ্যমে, আবার অসংখ্য মানুষ এই কোরআনের মাধ্যমে হেদায়েতের রাস্তায় চলবে, জান্নাতের রাস্তায় চলবে। এর কারণ কি? কেন কোরআন শরীফ দিয়ে অসংখ্য মানুষ পথভ্রষ্ট হবে এবং অসংখ্য মানুষ কেন জান্নাতি হবে? এর কারণ কি? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ফরমান, তাফাররাকাত বানু ইসরাঈলা আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে বর্ণনা করলেন যে এক ভাগ মুমিন, অন্য ভাগ যারা অস্বীকার করে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিদর্শনকে তারা বিশ্বাস করে না। কেন এই কোরআন দিয়ে অসংখ্য মানুষ পথভ্রষ্ট হবে, আবার কেন অসংখ্য মানুষ জান্নাতি হবে? এর কারণ কি? আল্লাহ নবী বর্ণনা করলেন, তাফাররাকাত বানু ইসরাঈলা আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আল্লাহ পাক ওই দিক দিয়ে কোরআন শরীফের মধ্যে 2 দল বর্ণনা করলেন, যে এক দল হলো মুমিন, আরেক দল হলো যারা আমি আল্লাহকে অস্বীকার করে কুমিন। এই 2 দলের কথা বর্ণনা করলেন। কিন্তু আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন মুসলমানদের মধ্যে 73 দলে বিভক্ত হবে। তাফাররাকাত বানু ইসরাঈলা আলা 72 মিল্লাহ। বনি ইসরাইলের লোকেরা 72 কাতারে বিভক্ত ছিল, আর আমার উম্মত 73 কাতারে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন-নার, প্রত্যেকটাই দুজকে হয়ে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কিন্তু একটা দল ছাড়া। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ? ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ইয়া হে আল্লাহর রাসূল, ওগো আল্লাহর নবী, ওই দলটা কোন দল? যে দলটা জান্নাতে যাবে আর ওই 72 দল জাহান্নামে যাবে। আল্লাহর নবী বললেন, রে আমার সাহাবীরা, শোনো, যে দলটা জান্নাতে যাবে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, এ আমার উম্মত শোনো, যে দলটা জান্নাতে যাবে ওই দলটা হলো মা আনা আলাইহি, যারা আমি নবীর উপরে থাকবে, আমি নবীর দলের মধ্যে থাকবে।
ওয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি, এবং যারা আমার সাহাবীর দলের মধ্যে থাকবে তারাই হলো জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলবেন যে হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই দলের কথা বর্ণনা করলেন, এক দল হচ্ছে মুমিন আর এক দল হচ্ছে কুমিন, আর আল্লাহ নবী ৭৩ দল বর্ণনা করলেন। দুইটার মধ্যে তো অমিল দেখা যায়। কারণ কি? একটু ভালো করে শুনে নেন, গভীর মনোযোগ, অন্তরে কান লাগান আমার ভাইরা রে ও আমার বন্ধুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুই দলের কথা বলেছেন, এর মধ্যে একটা হলো মুমিন, যেটা হলো জান্নাতি দল, আর আরেকটা হলো কাফির, যেটা জাহান্নামী দল। আর আল্লাহ নবী ৭৩ দল বর্ণনা করেছেন, এর মধ্যে একটা হলো জান্নাতি, আর ওই জান্নাতি দলটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের এক ভাগ। আর ৭২ দল যে জাহান্নামী, আল্লাহ নবী ফরমায়াছেন ওই ৭২ দল হলো আল্লাহ পাক যেটা বলেছেন ইযিল্লু বিহি কাসীরা, ওই ৭২ দলকে আল্লাহ পাক একসাথে করে একটা দল বানাইছেন, ওইটার নাম আল্লাহ পাক দিয়েছেন কাফির। আল্লাহ বলেছেন ফাআম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে যারা কাফির তারা বলে এটা দিয়ে আল্লাহ কি বোঝাইতে চান। আর শুনো, কেন এই কথা বলে অসংখ্য মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, অসংখ্য মানুষ গুমরাহ হয়ে যাবে, আবার অসংখ্য মানুষ হেদায়েতের রাস্তায় যাবে। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কোরআন শরীফ দিয়ে অসংখ্য মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, আবার এই কোরআন শরীফ দিয়ে অসংখ্য মানুষ জান্নাতি হবে। তাইলে বোঝা গেল কোরআন শরীফ শুধু পড়লে এবং কোরআন শরীফ আমল করলে জান্নাতি হওয়া যাবে না। তাইলে কোরআন শরীফ দিয়ে যদি জাহান্নামী হয় আবার জান্নাতি হয়, তাহলে বোঝা গেল যারা কোরআন শরীফ দিয়ে কোরআন শরীফের মাধ্যমে জাহান্নামে যাবে তারা ভালো করে কোরআন শরীফ বুঝতে পারে নাই। কথা বলেন ঠিক না বেটি? আর যারা এই কোরআন শরীফের মাধ্যমে জান্নাতে যাবে তারা কোরআন শরীফ ভালো করে বুঝতে পারে, এটাই তো বোঝা যায়। তাইলে আল্লাহ নবীর হাদিস থেকে আরেকটু ক্লিয়ার হয়ে যায়। আল্লাহ নবী বলেছেন যে শুনো, এই যে জান্নাতি দলটা সেটা কোন দল? যেটা আমি নবীর দল এবং আমার সাহাবীর দল। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি এবং আমার সাহাবীর দল। সুতরাং নবীর দলে থাকতে হবে এবং নবীর সাহাবীর দলে থাকতে হবে। নবীর মতাদর্শ বিশ্বাস করতে হবে এবং সাহাবীদের মতাদর্শ বিশ্বাস করতে হবে। এইটাকে আল্লামা ইকবাল আরেকটু ক্লিয়ার করেছেন। উনি কোরআন হাদিস গবেষণা করলেন, এই আয়াত শরীফ নিয়ে গবেষণা করলেন, নবীজির হাদিস শরীফ নিয়ে গবেষণা করলেন। গবেষণা করে তিনি বললেন কেন এই কোরআন শরীফ দিয়ে মানুষ জাহান্নামে যাবে, এটা নিয়ে তিনি গবেষণা করে বের করলেন। তিনি বের করে দেখলেন যে কোরআনওয়ালার কাছে নবীর মহব্বত আছে, ওই কোরআনওয়ালা হলো জান্নাতি। আর যে কোরআনওয়ালার কাছে নবীর মহব্বত নাই, ওই কোরআনওয়ালা হলো জাহান্নামী। জোরে কোন নাউযুবিল্লাহ। তো বলতেছিলাম আল্লামা ইকবাল তিনি এটা গবেষণা করলেন কেন এই কোরআন শরীফ দিয়ে কেন মানুষ জান্নাতে যাবে, আবার এই কোরআন শরীফ দিয়ে কেন জাহান্নামে যাবে। তিনি রিসার্চ করলেন, রিসার্চ করে দেখলেন যে কোরআন দিয়ে যে দলটা জান্নাতে যাবে রে, ওই দলটা হলো নবীর মহব্বত যার ভিতরে আছে, ওই কোরআনওয়ালা হলো জান্নাতি। আর নবীর মহব্বত যার ভিতরে নাই, ওই দলটা হলো জাহান্নামী। আল্লামা ইকবাল কত সুন্দর করে শের দিয়ে বলেছেন, মগজে কোরআন রূহে ঈমান জানদিন, হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। গুফতে मूसा बा खुदा दर कोहे तूर, गुफ्ते मुहम्मद बा खुदा दर अर्श नूर, सलातुन या रसूलल्लाह अलैकुम, सालामुन या। আল্লামা ইকবাল বলেন যে শোনো, কোরআন শরীফ দিয়ে
অসংখ্য মানুষ জাহান্নামী হওয়ার কারণ, আর এই কোরআন শরীফ দিয়ে অসংখ্য মানুষ জান্নাতি হওয়ার কারণ আমি গবেষণা করে দেখেছি যে কোরআন শরীফ দিয়ে যারা জাহান্নামে যাবে তারা কোরআনের মূল তারা বুঝতে পারে না, কোরআনের মূল তারা বুঝতে পারে না, ধর্মের মূল তারা বুঝতে পারে না। আল্লামা ইকবাল বলেন তাইলে কোরআনের মূলটা কি? আল্লামা ইকবাল বলেন যে কোরআনের মূল হলো মগজে কোরআন, কোরআনের মূল কোরআনের মগজ। আমাদের মাথার ভিতরে মগজ আছে কি নাই? আছে না? মাথার ভিতরে মগজ আছে, মগজ হইতে মূল, মগজ মূল না? মগজে কোরআন, কোরআনের মগজ, তার মানে কোরআনের মূল। রূহে ঈমান, ঈমানের রূহ, ঈমানের রূহ, তার মানে ঈমানের মূল। মগজে কোরআন, রূহে ঈমান, জানে দ্বীন, দ্বীন অর্থাৎ ইসলাম ধর্মের মূল, ইসলাম ধর্মের জান অর্থাৎ ইসলাম ধর্মের মূল। অর্থাৎ আল্লামা ইকবাল বলতেছেন কোরআনের মূল, ইসলাম ধর্মের মূল, ঈমানের মূল, হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন, প্রিয় নবীজির মহব্বত। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল বলেন মগজে কোরআন, রূহে ঈমান, জান দ্বীন, হাসতে হুব্বে রাহমাতুল লিল আলামিন, সালাতুনিয়া আলাইকুম, সালাতুনিয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। তাইলে আল্লামা ইকবাল বলতেছেন যে জান্নাতি দল হচ্ছে যার ভিতরে নবীর মহব্বত আছে। কেমন মহব্বত করতে হবে আমার ভাইরা রে? আল্লাহ নবীকে কেমন মহব্বত করতে হবে? আল্লাহ নবীর সাহাবীদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে কি রকম মহব্বত করতে হবে। আল্লাহ নবীকে অনুসরণ করেছেন আল্লাহ নবীর সাহাবীরা। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ নবীকে অনুসরণ করেছেন আল্লাহ নবীর সাহাবীরা। এই কারণে আল্লাহ নবীর সাহাবীদেরকে আমাদের অনুসরণ করতে হবে। আল্লাহ নবীর সাহাবীরা নবীকে কি রকম মহব্বত করছেন ওইটা আমাদেরকে জানতে হবে। আল্লাহ নবী একদিন বাজারে গেলেন একটা উট কেনার জন্য। কি কেনার জন্য? আওয়াজ করেন। আল্লাহ নবী একদিন বাজারের মধ্যে গেলেন তার একটা উট কেনার জন্য। যখন তিনি উটটা কিনলেন, কেনার পরে উনি ওই ইহুদির কাছ থেকে একটা উট কিনলেন। যিনি বিক্রি করেছিলেন উনি ছিল একজন ইহুদি। ইহুদি উটটা বিক্রি করে দিয়ে আল্লাহ নবীর কাছ থেকে টাকা নিলেন। আল্লাহ নবী টাকা দিয়ে দিলেন। দেওয়ার পরে ইহুদি জিজ্ঞেস করে যে হে মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার উটের টাকা দাও। আল্লাহ নবী বললেন রে ইহুদি, আমি তো এখন তোমাকে উটের টাকাটা দিয়ে দিলাম। আল্লাহ নবী কি মিথ্যা বলে? আপনাদের আওয়াজে বোঝা যায় মিথ্যা বলে। জোরে বলুন, আল্লাহ নবী কি মিথ্যা বলে? আল্লাহ নবী বললেন রে ইহুদি রে, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর প্রেরিত রাসূল। আমার মাধ্যমে অসংখ্য মানুষ পথভ্রষ্টতা থেকে সঠিক পথে চলে আসবে। আমি যদি মিথ্যা বলি রে তাহলে ইসলাম ধর্ম টিকবে না। ইহুদি বলতেছে এত ওয়াজ শোনায়েন না, এত ওয়াজের দরকার না, আপনি আমার কাছ থেকে উট নিয়েছেন, উটের টাকাটা দিয়ে দেন। আল্লাহ নবী আবারও বললেন যে রে ইহুদি, আমি তো তোমাকে টাকাটা দিয়ে দিলাম, তুমি কেন এখন আবার আমার কাছে টাকা চাচ্ছ? আল্লাহ নবী কয় যে কি ঝামেলা, উটের টাকা দিলাম আবার টাকা চাচ্ছে। এরকম হয় না? আমাদের সমাজে তো এরকম বাটপার আছে, আছে না? যাই হোক, তো বলতেছিলাম যে ইহুদি আপনার আল্লাহ নবীর কাছ থেকে টাকা নেওয়ার পরও আবার যখন টাকা খুঁজতেছে, তখন আল্লাহ নবী যখন বললেন যে আমি তোমাকে টাকা দিচ্ছি, এভাবে তর্ক বিতর্ক চলতেছে। এক পর্যায়ে আল্লাহ নবী দেখলেন যে ইহুদি খুব বাড়াবাড়ি করতেছে। এক পর্যায়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন ইয়া মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার টাকা দেন। আর টাকা যদি না দেন, আপনি বলতেছেন আমাকে টাকা দিয়ে দিয়েছেন, যদি টাকা দিয়ে থাকেন তাহলে আমার কাছে একজন সাক্ষী উপস্থিত করেন। আল্লাহ নবী বললেন রে সাহাবী, রে ইহুদি,
আমি যে তোমাকে টাকা দিয়েছি এখানে আমি আর তুমি আর কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া আমার আর কেউ সাক্ষী নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, রে ইহুদি, এখন তুমি ইচ্ছা করলে আবার টাকা নিতে পারো, কিন্তু আমি যে তোমাকে টাকা দিয়ে দিয়েছি এটা সত্য। তুমি ইচ্ছা করলে আবার টাকা নিতে পারো, কিন্তু সাক্ষীর কথা বলো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আমার আর কোনো সাক্ষী নাই। তখন আল্লাহ নবী এই তর্ক বিতর্ক করতে করতে হঠাৎ করে আল্লাহ নবীর একজন সাহাবী আসলেন, হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম হচ্ছে হযরতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একটু দূরে দাঁড়ায় দেখতেছেন এই কাহিনী, যে আল্লাহ নবী আর ওই ইহুদি কি তর্ক বিতর্ক করতেছে। আমার কথা বুঝতেছেন তো? কথা বুঝলে একটু উত্তর দিয়েন, যে আল্লাহ নবী আর ওই ইহুদির মধ্যে কি তর্ক বিতর্ক চলতেছে। এক পর্যায়ে আল্লাহ নবী যখন এই ডিক্লেয়ার দিয়ে দিলেন যে শোনো, তুমি টাকা নিতে পারবা, কারণ আমার কোনো সাক্ষী নাই। এই খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা ওই দূর থেকে দেখলেন যে ইহুদির সাথে তর্ক বিতর্ক হয়। আল্লাহ নবী চলে আসতেছেন মনটা খারাপ করে, বলতেছেন ঠিক আছে তোমার উট রাখো, আমি এখন নিব না, তুমি যেহেতু বলতেছো টাকা দেই না, তোমার উটটা তোমার কাছে রাখো। আল্লাহ নবী চলে আসতেছেন, খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সামনে দাঁড়ায় সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এ আল্লাহ নবীজি, আমি দেখলাম ইহুদির সাথে আপনি তর্ক বিতর্ক করলেন, এখন কেন গো মনটা খারাপ করে আপনি চলে যাচ্ছেন? করে সাহাবী, রে খুজাইমা, আমি এই মাত্র ইহুদির কাছ থেকে উটটা নিলাম আর তাকে আমি টাকা পরিশোধ করে দিলাম, কিন্তু সে এখন বলতেছে টাকা দেয় নাই। সে বলতেছে যে যদি টাকা দিয়ে থাকেন তাহলে তোমার জন্য একটা সাক্ষী বের করো, আমি এখন বিপদে পড়েছি। হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য সাক্ষী হয়ে গেলাম। অথচ খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা দেখে নাই নবী যে টাকা দিছে, এটা কি খুজাইমা দেখে নাই? কেমন মহব্বত, কেমন ঈমান! এখন তো আমরা ফতোয়া দেই, কিন্তু এইখানে দেখেন আপনি না দেখে সাক্ষী দিবেন, এটা হারাম। এটা কি না আরাম? না দেখে এখনো তো সাক্ষী চলে বাংলাদেশের কোর্টে। যাই হোক, তাইলে না দেখে সাক্ষী দেওয়া কি হারাম? অথচ খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা দেখে নাই। উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার জন্য এই অধম সাক্ষী হয়ে গেলাম। হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে যখন এই কথা বললেন, আল্লাহ নবী বললেন তাহলে চলো। হযরত খুজাইমাকে নিয়ে চলে গেলেন, ইহুদির কাছে গেলেন, বললেন, রে ইহুদি, আমি তো সাক্ষী নিয়ে আসছি। তো ইহুদি এখন দেখলো যে যেহেতু সাক্ষী নিয়ে আসছে, ওই খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বলতেছে, এই ইহুদি, ওটটা দিয়ে দাও, আমি কিন্তু সাক্ষী আছি, আল্লাহ নবী তোমাকে টাকা দিয়েছে, না দিলে অবস্থা খারাপ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওটটা দিয়ে দিয়েছে, কন্যা সুবহানাল্লাহ। কারণ ইহুদি যখন দেখলো যে একজন সাক্ষী আছে, এখন তার আর কোনো কথা নাই, সঙ্গে সঙ্গে ওটটা দিয়ে দিয়েছে। হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে সাথে উটটা ধরে নিয়ে আসতেছেন। রাস্তার মধ্যে নবী জিজ্ঞেস করে, রে খুজাইমা, তুমি তো ওইখানে ছিলে না? এ খুজাইমা, তুমি তো ওইখানে ছিলে না রে, তুমি কিভাবে সাক্ষী দিলে? হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথায় আল্লাহ যে একজন আছে এটা আমরা বিশ্বাস করে ফেললাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে কখনো দেখি নাই। আপনার কথায় যেহেতু আল্লাহ একজন আছে এটা বিশ্বাস করলাম, এই কারণে আপনি টাকা দিবেন এটা বলছেন। আমি খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা কোনো দলিল লাগবে না, আপনার কথায় যেহেতু গায়েব আল্লাহকে বিশ্বাস করতে পেরেছি, আপনার কথায় আমি উপস্থিত না থাকলেও আপনি যে টাকা দিয়েছেন এটা আপনার মুখে শোনার সাথে সাথে আমি খুজাইমার অন্তরে বিশ্বাস হয়ে গেছে। কেমন মহব্বত ছিল, কেমন মহব্বত সাহাবীরা করতেন।
আর ওই নবীর প্রতি মহব্বত হচ্ছে ঈমান। আল্লামা ইকবাল এটাই বলেছেন যে মগজে কোরআন রোহে ঈমান জানুদ্দিন হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন। যে নবীর মহব্বত হলো ঈমানের মূল, নবীর মহব্বত হলো কোরআনের মূল, নবীর মহব্বত হলো ইসলাম ধর্মের মূল। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর মহব্বত দরকার আছে না? এই নবীর মহব্বত যার ভিতরে আছে, আল্লাহ পাক বলতেছেন যে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে অসংখ্য মানুষ পথভ্রষ্ট করে দিয়েছি। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এবং এই কোরআন শরীফের মাধ্যমে, এই কোরআন শরীফের মাধ্যমে অসংখ্য মানুষ আমি হেদায়েতের রাস্তায় তুলে দিয়েছি, জান্নাতের রাস্তায় তুলে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। তো আল্লামা ইকবাল বললেন কি, শুনো, এই কোরআনের মূল যারা বুঝতে পারবে তারাই হলো জান্নাতি দল, আর কোরআনের মূল যারা বুঝতে পারবে না তারা জাহান্নামী দল। আর কোরআনের মূলটা কি? আল্লামা ইকবাল বললেন হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন। তিনি গবেষণা করেছেন, বাংলা গবেষক না, কোরআন হাদিস গবেষণা করে উনি এটা এই শেরটা লিখছেন, এই শেরটা লিখেছেন। এটার মধ্যে বলছেন যে কোরআনের মূল হচ্ছে নবীর মহব্বত। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? আওয়াজ নাই, নামাজ না? জোরে বলুন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। নামাজের চেয়ে সর্বশ্রেষ্ঠ ইবাদত নাই। আর ওই নামাজের মধ্যে যখন সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, তখন আল্লাহর নবী মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবী মসজিদের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, মসজিদে নববীর পাশ দিয়ে যাচ্ছেন, আর হযরত সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে দাঁড়ায় আছেন। আল্লাহর নবী ডাক দিলেন। আল্লাহর নবী কি করলেন? কথা বুঝতেছেন তো? আল্লাহর নবী ডাক দিলেন। ডাক দেওয়ার পরে সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। এখন নামাজ ছেড়ে আমি কি আল্লাহর রাসূলের ডাকে সাড়া দেব নাকি নামাজ পড়ব? এই চিন্তা করতে 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 ফালাম আতি, তিনি নিজে বলেন যে আমি গেলাম না। হযরত সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় রইছেন, উনি নামাজ ছেড়ে গেলেন না। আল্লাহ নবী ডাকলেন, ডাকার পরেও গেলেন না। কয়েকবার ডাক দেওয়ার পরে আল্লাহর নবীর ডাকে সাড়া দিলেন না। নামাজটা শেষ করলেন। হাত্তা সাল্লাইতু, যখন নামাজটা তিনি বলতেছেন আমি যখন নামাজটা শেষ করলাম, শেষ করার সঙ্গে সঙ্গে যখন আল্লাহর নবীর সামনে গিয়ে আমি দাঁড়াইলাম, দাঁড়ায় আল্লাহর নবীকে সালাম দিলাম। সালাম দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে ডেকেছিলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, রে সাঈদ ইবনে মুআল্লা, তুমি কোথায় ছিলে? কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজের মধ্যে ছিলাম, আমি নামাজ শেষ করে আপনার দরবারে এখন হাজির হয়েছি। তো আল্লাহর নবী ওই সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, শুনো, তুমি নামাজের মধ্যে ছিলে, আর আমি নবী যখন তোমাকে ডাক দিয়েছিলাম তুমি আসো নাই। দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল করে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী শোনায় দিলেন ওই সাহাবীকে যে শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি, হে ঈমানদারেরা, আল্লাহর রাসূলের জন্য তোমরা জবাব দাও, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে তোমরা সাড়া দাও। দেখেন তখন ডাক দিছিল কে? আল্লাহর নবী না আল্লাহ? বুঝেন না নিওয়া? ডাক দিছিল কে? আল্লাহর নবী। অথচ আল্লাহ বলতেছে আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। যখন আল্লাহ পাক ডাক দিবে এবং আল্লাহর রাসূল যখন ডাক দিবে তখন তার ডাকে সাড়া দাও। অথচ সে কিন্তু সাড়া দিতেছিল কার ডাকে? আল্লাহর ডাকে। কারণ নামাজ কার ডাক? আল্লাহর ডাকে সাড়া দেওয়ার নাম হচ্ছে কি? নামাজ। কারণ মসজিদের মধ্যে আযান দেয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার দেয় না? আল্লাহর ডাকে সাড়া দেওয়ার পরে কি নামাজের মধ্যে যায়। তো আল্লাহর ডাক কোনটা?
আল্লাহর নবী বলতেছেন যে শুনো, আমার ডাকে না আসার কারণে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়েছেন যে আল্লাহ ডাকে এবং আল্লাহর রাসূলের ডাকে সাড়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ডাকে সাড়া দেওয়ার জন্য কেন বললেন? কারণ নবীর ডাকই হলো আমি আল্লাহ ডাক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আরেক আয়াতে আল্লাহ বলেছেন যে আমার নবীকে অনুসরণ করলে আমি আল্লাহকে অনুসরণ করা হয়ে যায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যে আমি আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে আমি আমার নবীকে অনুসরণ করো। তাহলে নবীর ডাকে সাড়া দেওয়া মানে কি? আল্লাহর ডাকে সাড়া দেওয়া। কারণ ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর নবী কোনো কথাই নিজের থেকে বলেন না, সবগুলা আল্লাহর পক্ষ থেকে আসে। কন্যা সুবহানাল্লাহ। সুতরাং নবী ডাক দিয়েছেন মানে কে ডাক দিয়েছেন? আল্লাহ ডাক দিয়েছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম। এ আমার বান্দারা, এ আমার মুমিন বান্দারা, সাবধান সাবধান, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিবে এবং তার রাসূল যখন ডাক দিবে সঙ্গে সঙ্গে তোমরা জবাব দিবা। এর মানে হলো আল্লাহ নবী যখন ডাক দিবে ওইটা তুমি গণ্য করবা যে আল্লাহ স্বয়ং আল্লাহ তোমাকে ডাক দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং কাকে অনুসরণ করতে হবে? সাহাবীদেরকে অনুসরণ করতে হবে। সাহাবীরা কিভাবে নবীকে মহব্বত করেছেন আর সাহাবীরা কিরকম নবীকে মহব্বত করতেন শেষ করে দিচ্ছি 1-2 মিনিটে। দেখুন সাহাবীরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে চিনেন তো? চিনেন না? আপনাদের আওয়াজে বোঝা যায় চিনেন না। কারা কারা চিনেন একটু হাত তুলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। ইসলামের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার গেলেন কুফার মসজিদে। উনি কুফার মসজিদে গিয়ে কুফার মসজিদের মধ্যে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন। কয় ওয়াক্ত নামাজ পড়লেন? নামাজের পরে লাস্টের ওয়াক্তে যে নামাজটা পড়লেন ওইটা হলো ফজরের নামাজ। কিসের নামাজ? ফজর নামাজের পরে ইমাম সাহেবকে ডাকলেন। কি করলেন? ইমাম সাহেবকে, আমার দিকে সবাই মনোযোগ দেন না, কই তাকায় রয়েছেন? ফজরের নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমাম সাহেবকে ডাক দিলেন। ফজরের নামাজের পরে ডাক দিয়ে ওনার সামনে আনলেন। আনার পরে ওনার বগল থেকে তরবারি বের করলেন। তরবারিটা বের করে সঙ্গে সঙ্গে ওনার কল্লাটা দ্বিখণ্ডিত করে দিলেন। কোন সুবহানাল্লাহ। সমস্ত মানব তাজ্জব হয়ে গেল। রে আমার ভাইরা, সবাই বলা বলি শুরু করতে লাগলো, যাহারে কত বড় নাফরমানি, আমাদের ইমাম সাহেবকে হত্যা করে ফেলছে। যে ইমাম সাহেব কোনোদিন চুরি চামারি করে না, যে ইমাম সাহেব খুব ভদ্র, যে ইমাম সাহেব খুব নম্র, যে ইমাম সাহেব সবসময় মেসওয়াক করে, যে ইমাম সাহেব সবসময় পাগড়ি পরে, যে ইমাম সাহেব সবসময় জুব্বা পরে, এত সুন্দর আখলাকের ইমাম সাহেবকে কেন হত্যা করে ফেললো? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি যে মানুষ আছে সবাইকে বললেন যে শোনো শোনো, তোমরা তাড়াতাড়ি তোমাদের গভর্নরকে ডাক দাও। ওই এলাকার গভর্নরকে ডাক দিছে। কারণ মানুষ তো তারে চিনে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি মানুষ চিনতো না। উনি সাদা সিধা পোশাক পরে ঘুরতেন, একদম নরমাল পোশাক পরে ঘুরতেন, সাধারণ মানুষের বেশে ঘুরতেন। এই কারণে কেউ তাকে চিনতো না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন হত্যা করে ফেলছেন, সবাই বলতেছে কি রে, কি কারবার, এত ভালো একজন মানুষকে হত্যা করে ফেললো কোনো অপরাধ ছাড়া। বলা বলি করতে করতে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে নির্দেশ পেলেন যে তাড়াতাড়ি গভর্নরকে ডাক দাও, গভর্নর আসলো। আয়েশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় থরথর করে কাঁপে। সুবহানাল্লাহ। কোন লোকেরা ডাক দিয়ে বলে, রে গভর্নর রে, তোমার ভয়ে আমরা থরথর করে কাঁপি। আজকে কেন রে এই জীর্ণ শীর্ণ পোশাক, ফরাসিরা পোশাক পরে রয়েছে, এই লোকটাকে দেখে কেন কাঁপো? কই লোকেরা রে, যে লোকটা আমার সামনে দাঁড়ানো এই লোকটা হলো ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে মানুষগুলা পঙ্গপালের মতো দৌড় শুরু করছে। সুবহানাল্লাহ। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলাকে শয়তান পর্যন্ত ডরাইতো। তো কিছু কিছু মানুষের সাথে শয়তান আছে না,
অন্ত শয়তান মানুষের ভিতরে ঢুকে গেছে গা। যাই হোক সময় না তো মানুষগুলো দৌড়ানো শুরু করে দিছে। তখন উমর একটা ধমক দিছে, এই দাঁড়াও, আমি যারা হত্যা করার জন্য আসছি তারা হত্যা করে ফেলছি, তোমাদের কোনো ভয় নাই, তোমরা দাঁড়াও। তো এখন যখন একটু আশ্বাস পাইছে সবাই এসে দাঁড়াইছে, কই শুনো এই লোককে কেন হত্যা করলাম, এই ইমাম সাহেবকে কেন হত্যা করলাম? আমি যখন মদিনা মুনাওয়ারায় ছিলাম আমি একটা অভিযোগ শুনতে পেলাম যে ইমাম সাহেব নাকি প্রত্যেকদিন সূরা আবাসা তেলাওয়াত করে। এই সূরা আবাসা তেলাওয়াত করলে মনে হয় আল্লাহর নবীর শান আল্লাহর দরবারে একটু কম কম। কি বোঝা যায়? আল্লাহ নবীর শান কম কম বোঝা যায়। এই ইমাম সাহেব প্রতিদিন কেন এই সূরা তেলাওয়াত করবে? সূরা আবাসা 30 পারার মধ্যে আছে। সূরা আবাসা কেন তেলাওয়াত করবে? এই সূরা আবাসা পড়লে নবীর শান আল্লাহর দরবারে কম কম মনে হয়। এই কারণে আমি ঈমানদার, আমি আল্লাহ নবীকে মহব্বত করি রে, এই কারণে আমি সহ্য করতে পারি না। স্বয়ং মদিনা থেকে এই কুফার জমিনে তাকে হত্যা করার জন্য চলে আসছি। তখন লোকেরা বলল ঠিকই আছে, এই হুজুর প্রত্যেকদিন সূরা আবাসা তেলাওয়াত করে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই কাজটা করলেন কেন? আপনারাই বলুন, আপনারা একটা প্রশ্নের উত্তর দেন যে কোরআন শরীফ তেলাওয়াত করা কি সওয়াব না গুনাহ? সওয়াব না? আপনি যেই সূরায় পড়েন ওটা কি আপনার জন্য সওয়াব? শুধু সওয়াব না, এক একটা হরফে আপনার 10টা করে নেকি লেখা হয়। সুবহানাল্লাহ কন্না যে আয়াতই পড়েন। কিন্তু ওই ইমাম সাহেব সূরা আবাসা তেলাওয়াত করার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা হত্যা করছে কি জন্য? কারণ এই ইমাম সাহেব সে নবীকে মহব্বত করত না, দুশমনি নিয়ে এই সূরাটা বারবার তেলাওয়াত করত। আল্লাহর নবী খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীর মহব্বত না নিয়ে যদি কোরআন শরীফ পড়লে 10টা নেকি হয়, কিন্তু এই কোরআন শরীফ যদি নবীর শান কমানোর জন্য পড়ে, ভিতর যদি ভালো না হয়, নিয়তটা যদি ভালো না হয়, তাহলে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা থাকতে ওই ব্যক্তি কোনোদিন এই দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং এইরকম মহব্বত করতে হবে, সাহাবীদের অনুসরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত সাহাবীদের অনুসরণ করার, অনুকরণ করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।